ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। গ্লোবাল যে অনেকগুলো ক্রাইসিসের চাপে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে অনেক ধামাচাপা পড়ে, মানে ফোকাসটা এখানে ছিল না। সেই জায়গাটায় প্রফেসর ইউনূস বারবার চাচ্ছেন এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন। তো আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিওনাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়নি। এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন। এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি এবং সেটা নিয়ে প্রফেসর ইউনূস ডে ওয়ান অফ হিজ গভর্নমেন্টের উনি এই কাজটা করে যাচ্ছেন। আপনারা শুনেছেন যে রোহিঙ্গাদের যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং ওনার আমরা আশা করছি যে তার ভিজিটের মাধ্যমে এইটা এফার্ট গুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে। প্রায় $15 মিলিয়ন প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয়। তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে। ইন্টারন্যাশনাল এটা ডাবলটা এফার্টসটা রিডাবল হবে, যাতে করে রোহিঙ্গাদের যেই পরিমাণ এড আসে সেটা যেন কোনো ডিসরাপ্টেড হয় না বা এফেক্টেড না হয়। আরেকটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে ইউএন এবং বাংলাদেশ, ইউএনই করছেন, আমরা সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা সেপ্টেম্বরে এবং সেটা আপনার প্রায় তার সাথে ফিনল্যান্ড এবং মালয়েশিয়াও যুক্ত হয়েছেন কোই স্পন্সর হিসাবে। তো আমরা আশা করছি যে এই ট্যুরটা, এটারই ইউএন সেক্রেটারির ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরো কিছু আমরা ডেভেলপমেন্ট হবে এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটার যেটা আর্লি রেজলিউশন, খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয়, সেটার আমরা আশা করছি যে একটা ইমপেটাস পাবে। আমাদের এফার্টসটা আছে যাতে রোহিঙ্গারা তাদের ডিগনিফাইড রিটার্ন করতে পারে, তাদের যে হোমল্যান্ডে ফিরে যেতে পারে, আর যাতে রাখাইনে পিস এন্ড স্টেবিলিটি ফিরে আসে। এবং এই ফিরে আসাটার জন্যই তো, মানে রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস এন্ড স্টেবিলিটি ফিরে আসাটা জরুরি। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা, সেটার একটা ওয়ান অফ দ্য ফোকাস হবে এইটা। তো আমরা আমাদের যতটুকু ডিপ্লোম্যাটিক এফার্টস নেওয়া যায় আমরা সমস্ত ডিপ্লোম্যাটিক এফার্টস নিচ্ছি এবং আমাদের মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গারা যাতে ডিগনিফাইড রিটার্ন করতে পারেন, এবং ভলান্টারি রিটার্ন করতে পারেন, সেটার জন্য আমরা কাজ করছি। এবং তাদের যারা রাখাইনের জনগোষ্ঠী, তারা সবাই যাতে পিসফুল কোএক্সিস্টেন্সে থাকতে পারেন, সেটা আমরা সেই জন্য আমাদের পুরোপুরি আমাদের ডিপ্লোম্যাটিক এফার্টস।